পৃথিবীর মানুষ যখনই চিন্তা করে, যখনই জ্ঞানমুখী হয়, যখনই রিসার্চ করে, তখনই তারা আবিষ্কার করে যে ইসলামই হচ্ছে একমাত্র আল্লাহর সত্যিকার দিন, অথেন্টিক রিলিজিয়ান অফ ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা তারা এক্সপ্লোর করতে পারে, তারা এটা বুঝতে পারে, ফলে তারা খুব দ্রুত ইসলামের দিকে ধাবিত হয়। আর মজার ব্যাপার হলো, ইউরোপ আমেরিকার এই ইসলাম গ্রহণকারী মুসলিমরা আমার আপনার এই যে বর্ণ মুসলিমের চাইতে কিন্তু আরো অনেক সিরিয়াস, আরো অনেক স্ট্রং। তাদের ঈমান, তাদের আমল দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারা প্রত্যেকটা সুন্নাহ সাহাবাদের মতো আমল করার চেষ্টা করে। এমনকি ফজরের পরে মসজিদে কিছুক্ষণ শোয়ার সুন্নাহ পর্যন্ত তারা আমল করার চেষ্টা করে। আপনি আমি কতটুকু করি দেখার বিষয় আছে। আপনি আমি তাহাজ্জুদের গুজার কতটুকু, আপনি আমি হালাল হারামের ব্যাপারে কতটুকু সচেতন। কিন্তু এই মুসলিমরা ইসলাম গ্রহণের সাথে সাথে বৈপ্লবাত্মিকভাবে তাদের জীবনটাকে পজিটিভ করে ফেলে, ইসলামিক করে ফেলে। এর জন্য যত ত্যাগ দরকার সেটা তারা করে। আর যারা পারিবারিকভাবে মুসলিম, জন্মগতভাবে মুসলিম, তারা বলে আমরা তো রেগুলার মুসলিম, আর কি দরকার, তাই না? এভাবে চলছে। শরিয়ার মধ্যে যে বিউটিটা তিনি দিয়েছেন, সৌন্দর্যতা দিয়েছেন, যেটা শরিয়ার বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য পৃথিবীর আর কোনো ধর্মে পাবেন না, আর কোনো মতবাদে পাবেন না, আর কোনো সিস্টেমে পাবেন না, সেটা নিয়ে একটু আলোচনা করি খুব সংক্ষেপে। প্রথম হচ্ছে ইসলামী শরিয়ার সবচেয়ে বড় বিউটি এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি রব্বানি, তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটি আল্লাহর পক্ষ থেকে, মহান রবের পক্ষ থেকে অবতারিত। পৃথিবীর আর যত ধর্ম এখন আপনি পাবেন, মতবাদ পাবেন, সিস্টেম পাবেন, কোনোটাই আল্লাহর কাছ থেকে অবতারিত না। এমনকি যে সমস্ত ধর্মগ্রন্থ আছে, বাইবেল, ইনজিল, যেগুলো এখন আছে, সেগুলো কি আল্লাহর কাছ থেকে অবতারিত? বলেন না, কারণ এগুলো মুহাররাফ, এগুলো বিকৃত হয়ে গেছে। আমরা ইনজিল, তাওরাত, জাবুর এই বইগুলোতে বিশ্বাস করি, এই কিতাবগুলোতে বিশ্বাস করি যেটি আল্লাহ নাযিল করেছেন সেটিতে। যেটি এখন মানুষের কাছে বিকৃত অবস্থায় আছে সেটিকে নয়। অতএব ইসলামী শরিয়ার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি রব্বানি। অতএব মুসলিম আমরা যারা, আমরা নিশ্চিন্ত এটা আমাদের রবের পক্ষ থেকে এসছে। কোনো সন্দেহ কি কারো আছে? সুবহানাল্লাহ। এটা আমাদের পাওয়ার, সোর্স অফ পাওয়ার। আমার আল্লাহর বিধান আমার কাছে আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর বিধান আমার সাথে আছে। আল কোরআন যেভাবে তরতাজা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আজও আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যে সম্ভার তিনি রেখে গিয়েছেন, আমাদের ওলামায়ে কেরাম বিশুদ্ধ হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন আমাদের জন্যে। সেই হাদিসগুলো সেরকম তরতাজা পাচ্ছি আমরা এখনো, যেমনটি এগুলোকে কালেক্ট করেছিলেন আমাদের তাবেঈনরা, তাবেঈনরা, ইমামরা, ইমাম বুখারী, ইমাম মুসলিম যেভাবে তরতাজা হাদিসগুলোকে এইমাত্র তারা সংগ্রহ করলেন, সেরকম আছে না? এগুলো কি বিকৃত হয়েছে? এগুলো কি হারিয়ে গেছে? হারিয়ে যায়নি প্রিয় ভাইয়েরা। সুতরাং এটা আমাদের শক্তির জায়গা যে কোরআন হাদিস ঠিক তার রিসোর্সগুলো আমাদের কাছে একদম জলজ্যান্ত অবস্থায় আছে। অতএব আপনি যদি কোরআন এবং হাদিসকে মেনে চলেন, আপনি কোনোদিন পথ হারাবেন না, আপনি কোনোদিন বিভ্রান্ত হবেন না, আপনি কোনোদিন বিচ্যুত হবেন না। প্রিয় ভাইরা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে অবতারিত এই ওহীকে হেফাজতের দায়িত্ব নিজ হাতে, নিজ সত্তার কাছে তুলে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমরা আয-যিকর তথা আল কোরআন এবং আশ-শরিয়া নাযিল করেছি। এখানে কেউ কেউ বলেছেন আয-যিকর মানে আল কোরআন, কেউ কেউ বলেছেন আয-যিকর মানে আশ-শরিয়া। আর শরিয়ার মধ্যে দুটো মাসদার রিসোর্স আছে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আল্লাহ তাআলা বলছেন যে তিনি কোরআনকে এবং সুন্নাহকে তথা কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়াকে তিনি হেফাজত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর আর কোন জিনিস মাহফুজ অবস্থায়, সংরক্ষিত অবস্থায় আছে? কোনো ভাষাও তো সংরক্ষিত অবস্থায় নেই। আপনি দেখেন 400 বছর আগের বাংলা কেমন ছিল আর এখন কেমন।
400 বছর আগে ইংরেজি ভাষাটা কেমন ছিল আর এখন কেমন, কিন্তু কোরআনের ভাষাটা আগে যেমন ছিল এখনো তেমন আছে না? বিশুদ্ধ আরবি, কোনো চেঞ্জ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক তেমনি চেঞ্জ নেই কোরআনের কোনো ভাষ্যের মধ্যে, চেঞ্জ নেই সহি হাদিসগুলোর মধ্যে। সেটি তেমনই অবিকৃত অবস্থায় আছে যেমনটি মুসলিম উম্মার কাছে প্রথম এসেছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং তিনি হেফাজত করেছেন। যথার্থভাবে এটা সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যত ষড়যন্ত্রকারীরাই ষড়যন্ত্র করুক, যত মানুষই এটাকে উৎপাটন করতে চাক, কিন্তু আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেউ এটা দুনিয়া থেকে বিদায় দিতে পারবে না, মিটিয়ে ফেলতে পারবে না। তৃতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে শরিয়ার স্থায়িত্ব। শরিয়া একটি স্থায়ী বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শরিয়াটা দিলেন, যেমনটি সূরাতুল জাথিয়ার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা, সেই শরিয়াটা তিনি স্থায়ী করে দিলেন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। আর কোনো অ্যামেন্ডমেন্ট হবে না, আর কোনো রহিত এখানে কোনো কিছু হবে না। অতএব এটা হলো একটা স্থায়ী বিধান। এবং তাহলে আরেকটা জিনিসও, আরেকটা বৈশিষ্ট্য, চতুর্থ বৈশিষ্ট্যের সাথে চলে আসে, তাহলে সব যুগের এবং সব স্থানের সাথে উপযোগী করে তিনি এই শরিয়াটা দিয়েছেন। ফলে এমন বলা যাবে না যে 100 বছর পরে এটা অচল, এমনও বলা যাবে না যেটা আগে চলতো এখন চলবে না। বরং এটা হলো ইসলামী শরিয়ার বৈশিষ্ট্য, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নাজিল হলো তখন থেকে নিয়ে প্রতিটা মাসে, প্রতিটা বছরে, প্রতিটা শতাব্দীতে, প্রতিটা দশকে এবং কিয়ামত পর্যন্ত সব সময়ের জন্য এটি উপযোগী এবং প্রতিটা স্থানের জন্য এটা উপযোগী। কেউ বলবেন না যে এটা শুধু মক্কা মদিনার জন্য উপযোগী, আমাদের বাংলাদেশের জন্য উপযোগী না, নাকি? এটা কি বলা যাবে? এটা ইউরোপ আমেরিকার জন্য উপযোগী না। ইউরোপ আমেরিকার অতি বুদ্ধিমান মানুষগুলো তারা মনে করে যে না, আমাদের কোরআনের দরকার নাই, হাদিসের দরকার নাই। ফলে অধিকাংশ মানুষ এখন কোরআন হাদিসের অনুশাসন থেকে বাইরে। তবে যারাই কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, আপনারা লক্ষ্য করবেন ইউরোপ এবং আমেরিকাতে তারা কিন্তু ইসলাম গ্রহণ করে ফেলছে। ওখানে স্ট্রিট দাওয়া বলে একটা কথা আছে। আপনি একজন ব্যক্তিকে বুঝাচ্ছেন, সে বুঝতে বুঝতে বলল, ইয়াস, ওকে, আই বিলিভ নাও ইন আল্লাহ। হ্যাঁ, এটা তো মহাসত্য। দেখেন, মানুষ যত আলোকিত হয় অনেক সময় সে আলোটা খুব দ্রুত ক্যাচ করতে পারে। এই জন্য ইউরোপ আমেরিকার মানুষ সেখানে ব্যাপক হারে ইসলাম গ্রহণ করছে, যদিও অধিকাংশ মানুষ এখনো দূরে, এটা সত্য। কিন্তু আপনারা দেখবেন যে এখনো যদি সার্চ করেন গুগলে, দেখবেন যে ফার্স্ট গ্রোয়িং রিলিজিয়ন কোনটা? ইসলাম। ইসলাম আর শরিয়া আল ইসলামিয়া। পৃথিবীর মানুষ যখনই চিন্তা করে, যখনই জ্ঞানমুখী হয়, যখনই রিসার্চ করে, তখনই তারা আবিষ্কার করে যে ইসলামই হচ্ছে একমাত্র আল্লাহর সত্যিকার দিন, অথেন্টিক রিলিজিয়ন অফ ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা তারা এক্সপ্লোর করতে পারে, তারা এটা বুঝতে পারে, ফলে তারা খুব দ্রুত ইসলামের দিকে ধাবিত হয়। আর মজার ব্যাপার হলো, ইউরোপ আমেরিকার এই ইসলাম গ্রহণকারী নও-মুসলিমরা আমার আপনার এই যে বর্ণ মুসলিমের চাইতে কিন্তু আরো অনেক সিরিয়াস, আরো অনেক স্ট্রং। তাদের ঈমান, তাদের আমল দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারা প্রত্যেকটা সুন্নাহ সাহাবাদের মতো আমল করার চেষ্টা করে। এমনকি ফজরের পরে মসজিদে কিছুক্ষণ শোয়ার সুন্নাহ পর্যন্ত তারা আমল করার চেষ্টা করে। আপনি আমি কতটুকু করি দেখার বিষয় আছে। আপনি আমি তাহাজ্জুদের গুজার কতটুকু, আপনি আমি হালাল হারামের ব্যাপারে কতটুকু সচেতন। কিন্তু এই নও-মুসলিমরা ইসলাম গ্রহণের সাথে সাথে বৈপ্লবাত্মিকভাবে তাদের জীবনটাকে পজিটিভ করে ফেলে, ইসলামিক করে ফেলে। এর জন্য যত ত্যাগ দরকার সেটা তারা করে। আর যারা পারিবারিকভাবে মুসলিম, জন্মগতভাবে মুসলিম, তারা বলে আমরা তো রেগুলার মুসলিম, আর কি দরকার, তাই না? এভাবে চলছে। প্রিয় ভাইরা, যাই হোক, এরপরে আরেকটা যেটা আমি বলবো সেটি হচ্ছে ইসলামী শরিয়া, পঞ্চম বা ষষ্ঠ যেটাই বলি না কেন, এটা হলো পৃথিবীর তাবৎ সব কিছুর মধ্যে দৃষ্টান্তমূলক।
রোল মডেল। ইসলামটা অন্য সবার জন্য রোল মডেল। অর্থাৎ আপনি আর সবখানে যেটা দেখবেন অন্য ধর্মে, আমি কোনো সুনির্দিষ্ট ধর্মের নাম বলবো না, কিন্তু আপনারা জানেন অনেক ধর্মে দেবদেবীর যৌনলীলার কথা আছে, আছে না? অনেক ধর্মের লোকদেরকে, পাদ্রীদেরকে দেখবেন যে তাদের চারিত্রিক স্খলন। মুসলমানদের মধ্যে যদি কোনো স্খলন দেখেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা ইসলাম এর জন্য দায়ী নয়, তাই না? কোরআন হাদিস পড়ে কে খারাপ হয়? হয় না। কোরআন হাদিস হচ্ছে বেনিফিটে ভরপুর, কল্যাণে ভরপুর। সে কল্যাণ যদি আপনি অর্জন করতে না পারেন, এটা আপনার প্রবলেম, আপনার ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতা না। ইসলাম থেকে যদি আপনি বেনিফিট তুলতে না পারেন, এটা আপনার ব্যর্থতা, এটা ইসলামের ব্যর্থতা না। শরিয়া থেকে যদি আমরা কল্যাণ অর্জন করতে না পারি, তাহলে এটা যারা শরিয়া পেয়েছে অথচ এটাকে ইউজ করতে পারলো না, বেনিফিট নিতে পারলো না, এটা তাদের ব্যর্থতা, তাই না? আজকে কত জিনিসই তো, বাজার থেকে আপনি একটা জিনিস কিনে নিয়ে আসলেন, এটা ফেলে রাখলেন বাসায়, বেনিফিট অর্জন করতে পারলেন না। আপনাকে তো সেটা প্রপারলি ইউজ করতে জানতে হবে, তার ম্যানুয়াল অনুযায়ী সেটাকে ইউজ করতে হবে। ইসলামটাও তাই। ইসলামের ম্যানুয়াল হচ্ছে দুটো মাত্র, কোরআন এবং সুন্নাহ। ইসলাম থেকে যদি সর্বোচ্চ বেনিফিট কেউ তুলতে চায়, ইসলাম বলতে ইসলামী শরিয়া থেকে, তাহলে এই দুটো ম্যানুয়াল আপনাকে ফলো করতে হবে। আদারওয়াইজ ইসলাম থেকে বেনিফিট তোলার আর কোনো পথ নাই। প্রিয় ভাইরা, এটা একটু বুঝতে হবে, মাথা একটু সেট করতে হবে। আপনি আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, এই যে 4টা স্তর বললাম না শরিয়ার, ঈমান এবং আকীদা, ইবাদত, আখলাক এবং মুআমালাতে হালাল হারাম, এই 4টা এরিয়ার প্রত্যেকটা ইভেন্টে, প্রত্যেকটা স্টেপে আপনি এই দুটো ম্যানুয়াল ফলো করেন, আপনি পথ হারাবেন না, আপনি ব্যর্থ হবেন না। অবশ্যই আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন যদি আপনারা এই ম্যানুয়াল, শরিয়ার এই দুটো ম্যানুয়াল ফলো করেন। আসলে ম্যানুয়াল মূলত একটাই, সেটা হলো ওহির প্রথম ভার্সনটা হলো কি? কোরআন, আর সেকেন্ড কোরআনের ব্যাখ্যাটা হলো সুন্নাহ, বাস। সুতরাং ম্যানুয়াল মূলত একটা হলো সংক্ষিপ্ত, আরেকটা হলো বিস্তারিত, এবং এটি বাস্তব ভিত্তিক। এটা শরিয়ার আরেকটা বৈশিষ্ট্য, এটি হলো বাস্তব ভিত্তিক, ফলে বাস্তবতার সাথে মিলে যায়। আপনি কোরআন সুন্নাহকে দেখেন, যে কোনো জায়গায় ফিট করতে পারছেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে সমাধান বের করতে পারছেন। যদি অবাস্তব হতো তাহলে সমাধান আমরা বের করতে পারতাম না। সব কিছুর মধ্যে এটা মধ্যম পন্থাবলম্বী। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে, সুন্নাহকে যারা ফলো করে তাদেরকে বলছেন উম্মাতান ওয়াসাতা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। অনুরূপভাবে তোমাদেরকে মধ্যম পন্থাবলম্বী উম্মাহ হিসাবে আমরা তৈরি করে দিয়েছি, কারণ আপনারা কোরআন এবং সুন্নাহকে ফলো করেন। এটাও হচ্ছে ব্যালেন্সড। মধ্যম পন্থাবলম্বী সবসময় ব্যালেন্স। ইফরাত, বাড়াবাড়ি, তাফরিত, ঘাটতি, কোনোটার দিকে মুসলিম যায় না, এবং কোরআনও যায় না, সুন্নাহও যায় না। অতি বাড়াবাড়িও নয়, আবার ঘাটতিও নয়। আপনি এমন সালাত পড়লেন যে দুনিয়ার কোনো কাজ ভুলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না এটা? আপনি সারা দিন মানে দিনের পর দিন শুধু সিয়াম পালন করেন, ভাঙেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে না? এটাকে বলা হয় আত-তানাত্তুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তানাত্তুর থেকে, অতি মাত্রায় ইবাদত পালন করা থেকে নিষেধ করেছেন, ব্যালেন্স রক্ষা করতে বলেছেন। আবার একদল মানুষ কি করে? সালাত পড়ে না ঠিক মতো, আবার কি রোজা রাখে না ঠিক মতো, সিয়াম রাখে না, নিষেধ করেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি কি বলেন নাই? কঠিন কথা বলেন নাই? আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তাদের এবং আমাদের মধ্যে, অর্থাৎ অমুসলিম এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত তরক করলো সে কুফরি করলো। তাহলে দেখেন সব কিছুর মধ্যে ইসলামী হচ্ছে ব্যালেন্স, কোরআন হচ্ছে ব্যালেন্স, হাদিস হচ্ছে ব্যালেন্স, ইসলামী শরিয়া হচ্ছে ব্যালেন্স। এটা কোনো একটা প্রান্তিক সীমানার দিকে আমাদেরকে টেনে নেয় না, এটা সবসময় ওয়াসাত, মাঝখানে আমাদেরকে রাখে। আর মাঝখানটাই হলো আস-সিরাতাল মুস্তাকিম, আস-সিরাতাল মুস্তাকিম। ফলে এই যে সুন্দর সুন্দর বৈশিষ্ট্য, সেটি আমরা এখানে পাচ্ছি। দু একটা কায়দা বলে শেষ করছি। মূলনীতি তো অনেক, কয়টা বলবো আমরা, তাই না? অনেক মূলনীতি, শুধু কয়েকটা বলি। দুটো মূলনীতি বলে শেষ করব। একটা হচ্ছে ইবাদতের মধ্যে মূলনীতিটা কি, ইবাদত এবং আকীদা, আর আরেকটা হচ্ছে মুআমালাতের মূলনীতিটা কি। ইবাদত এবং আকীদার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা সাব্যস্ত করেছেন তার বাইরে কিছুই সাব্যস্ত না করা। বুঝতে পেরেছেন কিনা? উদাহরণ দেই ছোট্ট আকারে।
যেমন 5 ওয়াক্ত সালাত প্রতিদিনে এবং রাতে ফরজ। আপনার কি অধিকার আছে যে সবাই মিলে সলা পরামর্শ করে যে আজকে তো আমাদের সময় আছে, তাহলে আজকে ষষ্ঠ আরেকটা ওয়াক্ত চালু করি? পারবেন? পৃথিবীর কোনো মানুষের সাধ্য আছে? তাদেরকে কি সে অনুমতি দেওয়া হয়েছে? হয়নি। আল্লাহর যে নামগুলো আছে কোরআনে এবং সুন্নায় পেয়েছি আমরা, সেটা অবশ্যই 99 নামেরও আরও অনেক সংখ্যক বেশি নাম। এই নামগুলোর অতিরিক্ত আপনি যদি বলেন আল্লাহকে আদর করে আরেকটা নাম দেব, পারবেন? হ্যাঁ, যদিও আমাদের উপমহাদেশের মানুষ খোদা দিয়েছে, সেটা তো হয়তো তাদের কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহু আলাম, এটা ফার্সি ভাষা থেকে এসেছে। যিনি নিজে নিজে এসেছেন এরকম একটা জিনিস থেকে তারা নাম দিয়েছে খোদা। কিন্তু খোদা কি আল্লাহর নাম? এটা কি আল্লাহর নাম হিসেবে স্বীকৃতি পাবে? পাবে না। তাহলে ঈমান এবং আকীদার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা সাব্যস্ত করছেন তার অতিরিক্ত কোনো কিছু সাব্যস্ত না করা। অতিরিক্ত সাব্যস্ত করলে সেটা কি হবে? বেদাত হবে, আকীদার বেদাত হবে অথবা ইবাদতের বেদাত হবে। এবং এই অতিরিক্ত সাব্যস্ত করাটা পাপ হবে, আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মুআমালাতের মধ্যে শেষ কায়দাটা বলে আমি আমার আলোচনা শেষ করব, সেটা হচ্ছে আল আসলু ফিল আশিয়াই আও ফিল মুআমালাতি আল ইবাহা। মুআমালাতের মধ্যে মূলনীতি হচ্ছে ইবাহা, সব জায়েজ, ইল্লা মা হাররামাহুল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন এর বাইরে আর সব কিছু কি হালাল এবং মুবাহ। অতএব জীবনটা কিন্তু কঠিন করে দেওয়া হয় নাই, ইবাদতকে লিমিটেড করে দেওয়া হয়েছে, রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে যেন প্রত্যেক মানুষ নতুন নতুন ইবাদত করে এসে আমাকে আপনাকে আবার ব্যস্ত করে না ফেলে। আল্লাহ নিজের হাতে ইবাদতের মূল সাব্যস্ত করার নিয়ন্ত্রণটা রেখেছেন। তা না হলে হঠাৎ করে যদি আরেকজন এসে বলে ভাই আপনাদের উপর এখন 50 ওয়াক্ত আবার ফরজ করে দেওয়া হলো, কী অবস্থা হবে বলেন তো? এটা আল্লাহর হাতে রেখেছেন আল্লাহ। আর মুআমালাতের ক্ষেত্রে সহজ, আপনি এটা করতে চান, ওখানে বেড়াতে যেতে চান, এভাবে বাড়ি করতে চান, সব জায়েজ। দিস ইজ দ্য বিউটি অফ শরিয়া, বিউটিফুল অ্যাপ্রোচ অফ শরিয়া। কি বলেন, ঠিক কি না? সুতরাং আসুন এই শরিয়ার কাছেই আমরা আত্মসমর্পণ করি। মূলত শরিয়াকে অনুসরণ করা মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এই ঘোষণা দেওয়া যে আমরা আল্লাহর অনুগত বান্দা। আল্লাহর অনুগত বান্দা হওয়ার মধ্যেই আমাদের সাফল্য, আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আল্লাহ যেন আমাদেরকে সেই কল্যাণ দান করেন, আল্লাহ যেন আমাদের জীবনে বারাকা দান করেন, আল্লাহ যেন ইসলামী শরিয়ার জ্ঞানকে সঠিকভাবে অর্জনের তৌফিক দান করেন এবং সেই শরিয়া আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে ফলো করার তৌফিক আল্লাহ যেন দান করেন। আল্লাহ যেন এই আয়োজনকেও কবুল করেন। আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ যেন আপনাদের জীবনে, আপনাদের পরিবার পরিজন এবং আপনাদের হালাল ইনকামে আল্লাহ বারাকা দেন। আল্লাহর কাছে আমি কাই মনোবাক্যে সে দোয়া করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।